আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো আর সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বড় কচুর ডাঁটা। আমি এগুলো রান্না করব। তো আমি দেখুন, এই যে বড় কচু ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। আমি কড়াই বসাই দিয়েছি এবং পেঁয়াজ সরিষার তেল দিয়েছি। তো আজকে আমি ইলিশ মাছের কাটা কুটা দিয়ে আমি রান্না করব। তো আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া এবং লবণ সব নিয়েছি, দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব, একটু কষাই নেব মশলাটা। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে ইলিশ মাছের কাটা কুটা এবং কাটাগুলা দিয়ে আমি রান্না করব। কচু ডাঁটা আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি একটু ঢেকে দিব, কষিয়ে নিব। একটু ঢেকে দিলাম। মাছের পেটাগুলো কষানো হয়ে গেছে। কাটা গোটাগুলো ইলিশ মাছের কাটা বা ফুলকা মানে আমি জানি না আপনারা কি বলেন। তা আমরা এই যে এই জিনিসটাকে ফুলকাই বলি। এই যে এটাকে আমরা ফুলকা বলি। তারপর এগুলোকে আমরা মাছের পেটা বলি। এই যে, তো যাই থাক, এগুলো দিয়ে যে কোনো তরকারিতে দিয়ে রান্না করলে মজাই হয়। তো আমি এখন এখানে কচু ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। কচুর ডাঁটাগুলো দেখুন একদম মিলে গেছে। ওই সময় লাড়া দেয় নাই কেন, সবগুলো একদম মানে কাঁচা কাঁচা উঁচু হয়েছিল, এই জন্য এখন মিলে যাওয়ার পর আমি লাড়া দিচ্ছি। হয়তো ভাববেন আপনারা যে লাড়া না দিয়ে ঢেকে দিলাম, কিন্তু এই জন্য আমি ঢেকে দিয়েছি। এখন লাড়তে আমার সুবিধা হচ্ছে। দেখুন কচুর ডাঁটা দিয়ে পানি বের হয়ে গেছে। আমি এখানে পানি দিব না, এই পানি দিয়ে আমি রান্নাটা করে ফেলবো। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখুন কচুর ডাঁটার তরকারিটা হয়ে গেছে। এটা কালো কচু, তো অনেক মজা হয়েছে রান্নাটা। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। তো আমি এখন এটা নামিয়ে ফেলবো। এই যে কচু ডাঁটার তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেললাম।
দেখুন কত সুন্দর, আর খেতেও মজা হয়েছে। তো আপনারা এইভাবে ইলিশ মাছের কাটাকুটা দিয়ে রান্না করুন, তাহলে আশা করছি ভালোই লাগবে। তো সবাই ভালো সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।